গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। তো সকাল উঠে আগে আমি চাটা বসিয়ে দিলাম। এখানে আমি আমাদের জন্য 2 কাপ চা বানিয়ে ফেললাম। আর আজকে নাস্তা বানাবো হচ্ছে নুডলস। সকালে গ্যাসের সমস্যার কারণে আমি প্রতিদিন রুটি বানাতে পারি না, তাই মাঝে মাঝে নুডলসটা আমার বানাতে হয়। তবে ওর আর আমার নুডলস খুব ভালো লাগে খেতে, তাই কোনো সমস্যা হয় না। আর খাওয়ার ব্যাপারে আমাদের মাঝে কোনো প্রবলেমই হয় না, কারণ ওর যা পছন্দ আমারও তাই পছন্দ। এমনকি ড্রেসের ক্ষেত্রেও ও যেটা পছন্দ করে সেটা আমিও পছন্দ করি। নাস্তা খাওয়ার পরপরই আরাফের বাবা চলে গেল বাজারে, আর আমার বাজার যা যা লাগবে ও সবই নিয়ে আসলো। আজকে আমি রান্না করব, করলা ভাজি করব আর ডিম ভুনা করব, আর সাথে ডাল রান্না করব। এই জন্য আর বেশি কিছু আনতে বলিনি। আর আমাদের প্রতিদিনের বাজার প্রতিদিন করা হয়, এই কারণে আর আমাদের বেশি বাজার করার প্রয়োজন পড়ে না। ডিমগুলো আমি ধুয়ে রাখবো ফ্রিজে, কারণ ডিমে প্রচুর ময়লা থাকে। এই কারণে আমাদের উচিত যখন বাজার থেকে ডিমগুলো নিয়ে আসে তখনই ধুয়ে রাখা ফ্রিজের মধ্যে। আমার ডিম সিদ্ধ হয়ে গেছে, এখন আমি খোসাটা ভালোভাবে ছাড়িয়ে নেব। আর আমি সবসময়ই দেখলাম যে আমি যখনই ডিম সিদ্ধ করতে দিই তখন একটা না একটা নষ্ট হবে। এই কারণে আমি সবসময় একটা ডিম বেশি দিই, কারণ আমি জানি একটা ওয়েস্ট হবেই। আর আমি জানি না এটা কেন হয়, অনেকে বলে যে লবণ দিলে নাকি ডিম ফাটে না, কিন্তু আমি লবণ দিয়েও দেখেছি এটা হয়। ডিম ভুনা আর করলা ভাজির জন্য আমি পেঁয়াজ, কাঁচামরিচ আর টমেটোটা কেটে নিলাম। করলাটা আমি কেটে ফেললাম, এখন আমি ভাজিটা বসিয়ে দেবো। করলা ভাজি খেতে আমার অনেক ভালো লাগে, কারণ করলাটা আমাদের শরীরের জন্য অনেক উপকারী একটা সবজি। কিন্তু আগে আমি করলাটা একদম পছন্দ করতাম না, কারণ এটা তেতো টাইপের, তো তাই আমার একদম ভালো লাগতো না খেতে। কিন্তু আস্তে আস্তে যখন আমি বড় হচ্ছি তখন আমার আম্মু আমাকে বললো যে করলাটা খেও, কারণ করলাটা অনেক ভালো শরীরের জন্য। তখন থেকে আমি করলাটা খাওয়া স্টার্ট করলাম। আর এই তো এখন আমি ডিম ভুনা বসিয়ে দেব, যেহেতু আমার করলা ভাজিটা হয়ে গেছে, তাই পাশের চুলায় এখন আমি ডিম ভুনাটা করে ফেলবো। ডালটা আমার হয়ে গেছে, তো এখন আমি বাগাটা দিয়ে দিব। তো এর জন্য আমি এখানে কড়াইটা বসিয়েছি, গরম হয়ে গেছে। তো এখন আমি সরিষার তেল দেব, আর একটু জিরে দেব, আর হচ্ছে রসুন কুচি দেব। আরাফের গোসলে পানিটা ভরার সাথে সাথে ও বুঝে গেল এবং দৌড় দিয়ে আসলো। ও জানে এখনও গোসল করবে, তাই ওকে আর বলা লাগে না। যখনই আমি কলটা ছাড়ি তখনই বুঝে ফেলে যে এখন ওর গোসলের টাইম। আর অন্য টাইমে কিন্তু দৌড় দিয়ে আসে না, যেমন সন্ধ্যার টাইমে বা সকাল টাইমে যখন আমি কলটা ছাড়ি তখনও আসে না। কিন্তু যখন দুপুর 1টা বা 12টা বাজে তখনই ও বুঝে ফেলে যে এখন ওর গোসলের টাইম। এই জন্য আম্মু পানিটা ভরতেছে, তখনই ও কি করে দৌড় দিয়ে এসে পড়ে গোসল করার জন্য। আজকে আর বায়না ধরলো যে বেলুনটা নিয়ে গোসল করবে। আর ও গোসলের টাইমে সারাক্ষণই বেলুনটা নিয়েছিল, আর গোসলের পর আমাকে বেলুনটা দিল। এর মধ্যে যে আমি কতবার চাইলাম, একবারও দিল না। বলল যে না, দেব না। ও আবার টুকটাক এখন কথা বলতে পারে। আরাফের গোসলের পর এখন আমি ওয়াশিং মেশিনে আরাফের কাপড়গুলো ধুয়ে ফেলবো, যেহেতু 2 দিন পর পর এখন আমি কাপড় ধুই। ও এত কাপড় নোংরা করে না, তাই 2 দিন হয়ে গেছে। তো এখন আমি আরাফের কাপড়গুলো ধুয়ে ফেলবো। কাপড় ধোয়ার পরে আমার কিচেন রুমও পরিষ্কার হয়ে গেল। এখন আমি যাব গোসল করতে, আর গোসল করে এসে আমরা খেতে বসবো। তো
আমাদের আজকে লাঞ্চে মেনুতে রয়েছে ডাল ভাত, করলা ভাজি, ডিম ভুনা। আর কালকে যে আমি মুরগিটা রান্না করেছিলাম সেখান থেকে সম্পূর্ণ আমার খাওয়া হয়নি, তাই অল্প একটু বেঁচে ছিল, সেটাও আজকে গরম করে ফেললাম। এখন সন্ধ্যার টাইম, এখন আমি আরাফের বাবার জন্য চা বানাবো। তো ওর একটু চা খেতে ইচ্ছে করলো। Thank you. যখনই কান্না করবে তখনই ওর বাবাকে ডাকবে। আর এখন আমি কি করব, ওর ওর হাত থেকে বলটা নিয়ে ফেলে দেব। আর তখনই বলবে বাবা বাবা, মানে বিচার দেবে আমার নামে যে আমি ওর হাত থেকে বলটা নিয়ে ফেলে দিছি। এখন আমি এসে পড়লাম ডিনারের টাইমে আমার জন্য পরোটা বানাতে, কিন্তু এসে দেখি গ্যাসের পরিমাণ অনেক কম। আর এই গ্যাসে তো আমার তাওয়া কখনোই গরম হবে না, আর ভালো পরোটাও হবে না। তাই আমি কি করলাম, আজকে বড় পরোটা খেতে পারলাম না, ছোট ছোট করে 3টা পরোটা বানালাম। আর আমি এই কড়াইতে বসিয়ে দিলাম। আর এই কড়াইটা এত ছোট ছিল যে পরোটাই, এই ছোট পরোটাই হচ্ছে না। তাই অনেক কষ্ট করে 3টা পরোটা আমার বানাতে হলো। আর এখন বাজে রাত 12টা। আর প্রতিদিনের মতো আমি এসে পড়লাম দুধটা জাল দেওয়ার জন্য। আর দুধটা জাল দিয়ে এখন আমি দুধটা খেয়ে যাব ঘুমাতে। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আজকে এ পর্যন্তই, সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট। সবাই ভালো থাকবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন।